বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা যৌতুক নিয়ে এই আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা যৌতুক নিচ্ছে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ওই যৌতুকের টাকা নিয়ে ভাগাভাগি করে তাদের প্রতিষ্ঠানগুলো তাদের এই আওয়ামী লীগের কার্যক্রম চালানোর জন্য তাদেরকে ওপেন করে দিচ্ছে, তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসছে। ভাই, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে বলতে চাই, যারা আপনারা এই লীগকে পুনর্বাসন করছেন তাদেরকে অতি দ্রুত আবারও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই বিচার আপনাদেরই হবে। একই সাথে এই কামও কিন্তু আপনাদেরকে দিবে। 17 বছর ইতিহাস আপনারা ভুলে যান না। আপনাদেরকে কিভাবে নির্যাতন করতে করতে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে আপনাদেরকে সমাবেশগুলো বন্ধ করেছিল সেই ফ্যাসিস্টরা, কিভাবে আপনারা সেই ফ্যাসিস্টের কাছে যান। আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একটা সংসদীয় এমপি একটা আওয়ামী লীগকে ছাড়াইতে জেলখানায় ফুলের মালা নিয়ে গেছে। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। একই সাথে তারেক রহমানকে বলতে চাই, আপনি কি চোখে দেখেন না? আপনি কি এগুলো দেখেন না? কিভাবে আপনার সেই সংসদ সদস্য, একজন রানিং পার্লামেন্ট সংসদ সদস্য এই ফ্যাসিস্টের লোককে মালা দিয়ে বরণ করে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ধিক্কার ও নিন্দা জানাই। জনাব তারেক রহমান সাহেব, আমার শহীদ পরিবারের ভাইয়েরা, আহত জুলাই যোদ্ধারা চিকিৎসার জন্য এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে। আমরা দেখি জুলাই গণঅভ্যুত্থানে যারা এখন রাষ্ট্রের বড় বড় নেতা হয়েছেন, এমপি হয়েছেন, সংসদে গেছেন, তারা বড় বড় স্লোগান দেন, ডায়লগ দেন, কথাবার্তা বলেন। আরে ভাই, আমার শহীদ পরিবারে এখনো চিকিৎসা পায় না। তাদের এই চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তর ঘুরতে ঘুরতে তাদের জুতার স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার আহত ভাইরা চিকিৎসা পাচ্ছে না। অনেকের চোখের দৃষ্টির জন্য উন্নত চিকিৎসা দরকার, তারা পাচ্ছে না। হাত প্যারালাইসিস হয়ে গেছে, উন্নত চিকিৎসা দরকার, তারা সেগুলো পাচ্ছে না, তারা সেগুলো থেকে বঞ্চিত আছে। আপনারা বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের সরকার, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এখানে বসেছেন। আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি যদি করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশে আরেকটি জুলাই আমি বলবো না আসতে, বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান আসবে। আমি বলবো যে এই অভ্যুত্থানে, এই জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ভুল করেছিল সেই ভুলকে প্রায়শ্চিত্ত করতে আরেকটা অভ্যুত্থান হবে, আপনারা মনে রাখেন।